প্রতি মুহূর্তেই দুর্ঘটনা ঘটছে। অটো চালায় তারা রীতিমতন প্রাণ হাতে নিয়ে চালায়। এই রাস্তার অবস্থা আজকে প্রায় 3 বছর ধরে চলছে। আজকে আমরা পার্মানেন্ট সলিউশন চাই, যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ এই অবরোধ উঠবে না। রাস্তা যেন মরণ ফাঁদ, বর্ষা আসতেই বিপদ যেন কড়া নাড়ছে দরজায়। বৃষ্টি হোক বা বর্ষার অযোধ্ধারা, মহেশতলায় বড় অংশে জল জমা প্রায় অবধারিত। কয়েকদিনের বৃষ্টিতে জল ভাসি অবস্থা মহেশতলার নতুন হাটের গুরুত্বপূর্ণ রাস্তা। অল্প বৃষ্টিতেই জল জমে যায় এই নতুন হাটের রাস্তায়, আর জল জমাটা যেন ভবিতব্য হয়ে উঠেছে এই ওয়ার্ডের বাসিন্দাদের। প্রশাসন এমনকি স্থানীয় বিধায়ককে জানিয়েও এই জল জমার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়নি বলেই ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। শনিবার সপ্তাহের শেষে বৃষ্টিতে তাই সমস্যার সম্মুখীন স্থানীয় বাসিন্দা, অফিস যাত্রী থেকে স্কুল কলেজ পড়ুয়ারা। কবে সমস্যার সমাধান হবে তা কারোর জানা নেই, তবে জমা জল আর মনে চাপা ক্ষোভ নিয়েই বাস করছে নতুন হাট এলাকার বাসিন্দারা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে নতুন হাটের সেই রাস্তা। আমি একটু চিত্রপতিকে ছবিটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ধান গাছ পুঁতে মাছ ছেড়ে কিন্তু একেবারে যে ছবি দেখাচ্ছি, দেখো ধান গাছ পুঁতে কিন্তু তারা কিন্তু আজকে বিক্ষোভে নেমেছে। দেখাবো যে ছবি কিন্তু কোনো রকম ভাবে কোনো গাড়ি কিন্তু তাদের পুঁতে দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই রাস্তার একেবারে বেহাল দশা এবং রাস্তা যেন মরণ ফাঁদ হয়ে রয়েছে। দেখতে পাবে রাস্তা বোঝা যাবে না, একেবারে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু তারা খুবই পেটে পড়েছে এবং তারা রীতিমতো এর আগেও বিক্ষোভ দেখিয়েছিল। আজকে কিন্তু তারা ধান গাছ পুঁতে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছি দেখতে পাচ্ছি একেবারে সেই ছবি, যেখানে কিন্তু ধান গাছ পুঁতে কিন্তু স্থানীয়রা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছে। দেখা যাচ্ছে নতুনহাট রাস্তার বেহাল দশা, আজকে আবারও এই অবরোধ হলো, কি বলবেন? এই অবরোধ আমাদের মাঝে মধ্যেই হচ্ছে। গত মাসের 8 তারিখে, জুনের 8 তারিখে একবার অবরোধ হয়েছিল। তো মহেশতলা থানার পুলিশ অফিসারের সঙ্গে কথা হয়েছিল, উনি আশ্বাস দিয়েছিলেন যে আজকে রাতের মধ্যে কিছু মাল ফেলে এই গর্তগুলোকে বোঝানো হবে। আগামী দিন মানে 9 মে ডিএম সাহেবের সঙ্গে একটা বৈঠক আছে, সেখানে রাস্তা পাকাপোক্তভাবে রাস্তার একটা তৈরি ব্যবস্থা করা হবে। সেই অনুযায়ী সেই আশ্বাস পেয়ে আমাদের অবরোধ তুলে নেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আমরা বহুদিন ধরে অপেক্ষা করছি। প্রতিদিনই আমরা ভাবছি আজকে সকালেই বুঝি কাজ শুরু হবে, আজ সকালেই বুঝি কাজ শুরু হবে। এই করতে করতে আজ মাসখানেক হয়ে গেছে। সেই কাজের কোনো রকম অগ্রগতি বা কোনো মেটেরিয়ালস আমরা দেখছি না যে কাজের জন্য ফেলা হয়েছে বা কিছু। যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো মুহূর্তে না, প্রতি মুহূর্তেই দুর্ঘটনা ঘটছে। শিশু, আবাল বৃদ্ধ বনিতা কেউই এর থেকে রক্ষা পাচ্ছে। এখানে তো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্কুলও দেখা যাচ্ছে। স্কুল রয়েছে, স্কুলে ভালো অনেক বেশ কয়েকটি স্কুল তো রয়েছে, বাচ্চাদেরও কিন্ডারগার্টেন থেকে সরকারি স্কুল সবই আছে, তারা যাচ্ছে। নিত্য পথযাত্রীদের খুব অসুবিধা হচ্ছে। অটো গতকাল রাত থেকে অটো বন্ধ হয়েছে, গাড়ি বাস সম্ভবত 2 দিন আগে থেকে বন্ধ হয়েছে। এমন অবস্থায় আবার আমরা সবাই একত্রিত হয়েছি, কিন্তু আবার সেই আশ্বাস, কিন্তু কাজ কবে শুরু হবে আমরা জানি না। যদি রাস্তা যদি আজকে মেরামতি না হয় আপনারা এই অবরোধ কি চালাবেন? অবরোধ তো অবশ্যই চালানো হবে। মেরামতি তো বারবারই ওনারা রাবিশ ফেলে একটা টেম্পোরারি ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু এই যা রাস্তা, এতে রাবিশ ফেললে একদিন থেকে ম্যাক্সিমাম 2 দিন যাবে। কেন বড় বাস বা লরি যদি যাতায়াত করে তখন অবশ্যই রাবিশ একদিক থেকে সরে আর একদিকে চলে যাবে। এটা তো গুরুত্বপূর্ণ রাস্তা, বেহালা কানেক্টেড। এটা হচ্ছে একটা ওয়েস্ট রায়পুরের একটা মেন রাস্তা। তো এইভাবে তো বারে বারে রাবিশ পেলেও সেটা ঠিক করা চলা সম্ভব নয়। আর বর্ষা, এখন ঘোট বর্ষা, এর মধ্যে নিত্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং জলে এমন অবস্থা হয়েছে গাড্ডা কোথায় কতটা কিছু বোঝা যাচ্ছে না। ইভেন বাইক সাইকেল কিছুই যাওয়ার মতো ব্যবস্থা নেই। আজও ওনারা মহেশতলা থানা থেকে পুলিশ অফিসাররা এসছেন, ওনাদের কাছেও এখন কিছু বলার মতন কিছু নেই। কিন্তু এখানে যারা এখানকার মহেশতলা যিনি বিধায়ক, যিনি কাউন্সিলর এই 23 নম্বরের বা আরও অন্যান্য যারা সবাই পদে আছেন, তারা কিন্তু কেউ এখানে আসছেন না এই দুর্গতির অবস্থা দেখতে মানুষের। এর আগে গত 6 জুন বাংলা হান্টের লাগাতার খবরের জেরে এই রাস্তা মেরামতির কাজ
শুরু হয়েছিল, কিন্তু কোথাও যেন আবার সেই কাজ স্তব্ধ হয়ে গিয়েছে। কিন্তু কি কারণে এই কাজ স্তব্ধ হয়ে গেল? দীর্ঘদিন ধরে এই রাস্তার একেবারে বেহাল দশা। দীর্ঘদিন ধরে এই নতুনহাটের এই রাস্তা শুধু নয়, টোটাল মহেশতলার রাস্তা খারাপ, জল নিকাশি ব্যবস্থা খারাপ। বিশেষ করে এই রাস্তার মধ্যে দিয়ে যে সকল আমাদের অটোওয়ালা ভাইরা অটো চালায় তারা রীতিমতন প্রাণ হাতে নিয়ে চালায়, এবং যারা প্যাসেঞ্জার যায় তারাও প্রাণ হাতে নিয়ে যায়। হ্যাঁ, মানে যন্ত্রাংশও তো বিকলাঙ্গ হয়ে প্রচণ্ডভাবে তারা হয়তো 200 টাকা কামায়, 300 টাকা খরচা হয়ে যায় তাদের সারাদিন। এই ব্যাপারটা আমি বলবো যে যারা নেতৃত্বে আছে, চোর নেতৃত্ব, তাদের এগুলো দেখা উচিত। এখানে যদি কোনো বেআইনি কনস্ট্রাকশন হয়, দেখা যায় কলকাতার পৌর সংস্থা থেকেও লোক চলে আসে, মহেশতলা পৌর সংস্থা থেকে লোক চলে আসে। কিন্তু এই নতুনহাটের বেহাল রাস্তা, যেহেতু দুটো পৌরসভার আন্ডারেই রয়েছে, এদের তো পৌরসভার কারোর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবো? এদের টিকি খুঁজে পাও না, এটা ভোটের সময় হাত জোর করে গিয়ে বাড়িতে গিয়ে বলবে আমাকে দেখুন, আমাকে ভোট দিন, কিন্তু যেই ভোট হয়ে যাবে সব ভুলে যাবে, তখন সব কামাতে ব্যস্ত। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার একদম ঠিকঠাক রাস্তা করে দেওয়া হোক, এবং যারা এখানে অটো চালায় এবং নিত্যযাত্রী, স্কুল যাত্রী যেসব বাচ্চারা যায়, তারা যেন যত শীঘ্রই সম্ভব মানে সুস্থভাবে যাতায়াত করতে পারে। দেখুন, এই রাস্তার অবস্থা আজকে প্রায় 3 বছর ধরে চলছে। প্রথম শুরু হয় এই রাস্তার খারাপের অবস্থা, একটা গ্রিনফিল্ড ইউনিভার্সিটিতে একটা পাইপ লাইন ঢোকে, সেই পাইপ লাইনের মেরামতির কাজ হয় এবং পাইপ লাইন পয়সাও দিয়ে দেয় সরকারকে, পৌরসভাকে পয়সা দিয়ে দেয়। কিন্তু বিগত 3 বছর ধরে ওরা কোনোভাবে রাস্তা করছে না। বারবার পিটিশান করেছে, বারবার বলা হয়েছে, কিন্তু বিগত 2 মাস ধরে এই রাস্তার অবস্থা এতটাই বিহাল জায়গায় যায় যে মানুষ আর হেঁটে চলে যেতে পারছে না। এমনকি এমনও অবস্থা আছে, আমাদের এলাকার কুকুরগুলো আর আসছে না ভয়ে, মানুষ তো দূরের কথা। আজকে 2 দিন ধরে বাস এবং অটো বন্ধ হয়ে গেছে। এর আগেও আমরা অবরোধ করেছিলাম 2 বার, পুলিশ রিকোয়েস্ট করে বলেছিল, এবং এমএলএও বলেছিলেন যে 10 দিনের মধ্যে রাস্তা করে দেবে, পার্মানেন্ট রাস্তা। কিন্তু তার মধ্যে 7-8 গাড়ি রাবিশ ফেলে ছেড়ে দিল, কোনোভাবেই রাস্তা করলো না। হ্যাঁ, পুরো রাস্তাটার অবস্থা পুরো খারাপ হয়ে দাঁড়িয়ে আছে। তবে এর আগেও দেখা গেছিল রাজ্যের মন্ত্রী তিনিও বৈঠক করেছিলেন, একটা টাইম বেঁধে দিয়েছিলেন যে রাস্তা ঠিক করার জন্য। শুধু রাবিশ ফেলে কি মেরামতি হয়েছিল? না, রাবিশ ফেলে কোনো মেরামতি হয়নি। এই তো দেখতে পাচ্ছেন এই অবস্থা। আজকের রাস্তাটা আপনারা দেখতে পাবেন, ঘুরিয়ে একটু আপনার ক্যামেরাটা ঘোরাতে বলবো। দেখুন, আজকের যা রাস্তার অবস্থা হয়ে গেছে, আপনার হচ্ছে ধান চাষ করতে হবে এবং মাছ ছাড়াও হয়েছে। তো আমাদের প্রতিবার এই রাস্তা দিয়ে আর মানুষ যেতে পারে না, মাঠে পরিণত হয়ে গেছে। আজকের উনি বারবার বলছেন, আজকের যে মহেশতলা নবনির্বাচিত এমএলএ হয়েছেন, আজকে আপনার কাছে আমার সোজাসুজি প্রশ্ন, সুভাষিস মহাশয়ের কাছে, দাস মহাশয়ের কাছে, দুলাল দাস কে হয় ওনার? দুলাল দাস ওনার বাবা আজকের সবাই জানে। তাহলে আজকের দাস অ্যান্ড কোম্পানি মিলে এটাকে চালাচ্ছে, মহেশতলাকে লুটছে। তাহলে আজকের উনি ওনার তহবিল থেকে বারবার বলছে টেন্ডার আসছে যাচ্ছে, খালি প্রতিশ্রুতি এখনও দিয়ে যাচ্ছে। তাহলে উনি ওনার তহবিল থেকে খরচা করে তো রাস্তাটা করতে পারে। ওনার বাবার আমল থেকে তো রাস্তা খারাপ, অবশ্যই, সেটাই তো আমার বক্তব্য। এবং ওনার বাবা এখনও পর্যন্ত মহেশতলার চেয়ারম্যান হিসেবে বসে রয়েছে। আমরা নিত্যদিন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মুখার্জির বাড়িতে গিয়ে বলছি, রিকোয়েস্ট করছি, ঘেরাও করছি, কোনো কর্ণপাত নেই। এবং তার সাথে সাথে পৌরসভা পর্যন্ত ডেপুটেশন দেওয়া হয়েছে, আজকের কোনো কর্ণপাত নেই। আজকের আমাদের স্পষ্ট বক্তব্য এই সাধারণ মানুষের কাছে, আজকের আমার আপামর সাধারণ মানুষ মহেশতলাবাসীর কাছে, এখানে লক্ষ লক্ষ যে মানুষ চলাফেরা করে, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এই বন্ধে সামিল হন। আমার আপনার জন্যই করা এটা। এই যে বেহাল অবস্থাটা আজকে নয়, এটা বহুদিন ধরে চলছে, আর এর দ্বারা আক্রান্ত হচ্ছি আমরা। বেশ কিছু স্কুল এখানে, এই রাস্তায়, এত বড় রাস্তার উপরে আমাদের 3-4টে বড় বড় স্কুল আছে, তার বাচ্চারা প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা পড়ছে। এবার এলাকাবাসী তো সমস্যা আমরা সবসময় পড়ছি, আমরাও সবাই ম্যাক্সিমাম এখানে এলাকার বাসীরাই, তারা নিত্যদিন আমাদের কারো সমস্যা হচ্ছে। তারপর তো অটো যারা দাদারা আছেন, তারা নিত্যদিন তাদের অটো মেরামত। তারপরে এই যে রাস্তার একটা এত বাজে অবস্থার জন্য আমাদের এই মহেশতলা অঞ্চলের মানুষদের অবস্থা খুবই খারাপ।
দাদা এর আগে দেখা গেছিল প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকম কোনো কাজ আস্থার জায়গায় আছে, কিন্তু আমরা ওই আস্থার জায়গায় যাচ্ছি না, আমরা কাজটা দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম তাহলে আমরা বলতাম যে কাজটা হচ্ছে। কাজটা যদি এরকমই থাকে, জল যন্ত্রণা দেখুন না, আগে জল বেরোনোর জায়গা নেই, তারপরে রাস্তার বেহাল দশা, পুরো লম্বা ময়নাগর থেকে দেখতে গেলে আরো প্রায় আপনার ওই গ্রিনফিল্ডের আগে পর্যন্ত, মানে পরে পর্যন্ত মুচিপাড়া পর্যন্ত এতটা বাজে রাস্তা, মানে সভ্য সমাজে এমন রাস্তা যেমনটা দেখা যাচ্ছে এই রাস্তাটা একেবারে বেহালা কানেক্টেড, এদিকে ডাকঘর বজবজ কানেক্টেড, এই যে গুরুত্বপূর্ণ রাস্তা 77 চলতো, এই 18 চলতো একটা সময়, আমরা দেখেছি ব্যানার্জি হাট মিনি চলতো, মিল কলোনি ম্যাজিক হাট চলতো, তো এত বড় রাস্তা সেটা আজকে এই অবস্থা। আজকে বজবজ টাং রোডটা ওটা বাইলেন পরে হয়েছিল, আগে আমাদের এই রাস্তাটাই মেন রোড ছিল, সেই রোডটা আজকে এই অবস্থা। যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে, সর্বসময় দুর্ঘটনা চলছে। যদি এই যে রাস্তা আজকে মেরামতির কাজ শুরু না হয়, আপনারা কি এই অবরোধ চালিয়ে যাবেন? সবাই করছেন এরা, আমরা স্কুল তরফ থেকেও এসেছি, সবাই করছেন এরা, এটা উচিত তো, মানে অতটা একটা পরিষ্কার আশ্বাস না পাওয়া যায় তাহলে কিন্তু খুবই মুশকিল। এই রাস্তার জন্য দীর্ঘদিন ধরে মানুষ কষ্টে ভুগছে, এবং শুধু যে সাধারণ মানুষ যাতায়াত করছে তা নয়, অনেক অসুস্থ মানুষ যাতায়াত করছে, বাচ্চারা স্কুল পড়ুয়ারা যাচ্ছে, তো সেখানে দীর্ঘদিন ধরে ওনাকে বলার পর উনি কোনো ব্যবস্থা নেননি, এবং এর আগেও সুমনা মুখার্জিকে বলা হয়েছে, বিধায়ককে বলা হয়েছে, তার সত্ত্বেও ওনারা কোনো কর্ণপাত করে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আজকে আমরা এই পার্মানেন্ট সলিউশন চাই, যতক্ষণ না উনি আসছেন ততক্ষণ এই অবরোধ উঠবে না, এবং আজকেই ওনাকে এর ব্যবস্থা নিতে হবে। আপনারা তো নিত্য যাতায়াত শুধু আমরা কেন, স্কুল বাচ্চারাও যাচ্ছে, এর আগে অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে, উনি কোনো কর্ণপাত করছেন না, বারবার বলা সত্ত্বেও, ঘেরাও সত্ত্বেও উনি শুধু ডেটে দিয়ে যাচ্ছেন, আজ হবে কাল হবে, কিন্তু উনি কোনো কর্ণপাত করছেন না। আমরা এর পার্মানেন্ট সলিউশন চাই, যতক্ষণ না উনি আসবেন ততক্ষণই অবরোধ উঠবে না। এর আগেও তো প্রতিশ্রুতি দিয়েছে, ও দিচ্ছে না, কাজ করছেন না, কোনো কাজ করছেন না, শুধু এটা আজকে বলে নয়, বহু বছর ধরে এর অবস্থা খারাপ, বেহাল অবস্থা। মহেশতলার বিধায়ক যিনি এখন হয়েছেন সুভাষিস রায়, এর আগেও তার বাবা দুলাল চন্দ্র দাস তিনিও বিধায়ক ছিলেন, এবং তিনি বর্তমান পৌরসভার তিনি তাহলে তার বাবাও এই কাজ করেননি, তিনি করছেন না, কি বলবেন? না, ওনারা মানে খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, একদম মানে আসছেন না, কর্ণপাতও করছেন না, খালি প্রতিশ্রুতি, মানে বলবো কেন, আমাদের মানে কি বলবো, মানে ফেড আপ করে দিচ্ছে। আমরা মানে এইভাবে আন্দোলন করে করে এখানে যাওয়া ওখানে যাওয়া, ওনাদের বলা, কি ওরা কোনোভাবেই কর্ণপাত করছেন না। তো আজকে আমাদের এটা মানে পার্মানেন্ট সলিউশন করে দিতে হবে, আমরা এটা চাই, পারছি না আমরা। তবে রাজ্যে পট পরিবর্তন হয়েছে, তবে দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তার পট পরিবর্তন হয় কিনা এখন সেটাই দেখার। মহেশতলা থেকে বিশ্বজিৎ লস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।